হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। দেখতে পাচ্ছো এটা তিনটে পাতাবাহারের গাছ। তো এরকম তোমরা আমি এই গাছগুলো খুব ছোট্ট অবস্থায় নিয়ে এসেছিলাম। এই যে দেখতে পাচ্ছ যে কুড়িটা কাটলাম, এরকম অবস্থায় আমি নিয়ে এসেছিলাম একটা নার্সারি থেকে। তো 10 টাকা করে নিয়েছিল, 10 টাকা করে তিনটে গাছ, 30 টাকা দাম। তো নিয়ে এসেছিলাম আমি। পাতাবাহারের গাছগুলো আমার ভালো লাগে, আমার ইচ্ছে আছে যত রকম আইটেমের মানে যতগুলো ভ্যারাইটির পাতাবাহারের গাছ হয় সবগুলো কালেক্ট করব। তো আস্তে আস্তে করে আমি কাটার দিয়ে ভালো করে কেটে নিয়েছি। কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি এত লেট হবে, ভিডিও বানাতে একটু লেট হয়ে গেছে। আর কাটতে কাটতে কাটিং করতে করতে সমস্ত কাটিং করে নিয়েছি আমি। মেন শেকড় সমেত যেটা ছিল, রুট বল সমেত যেটা ছিল, প্রায় 6 ইঞ্চি মতন রেখে, 5 থেকে 6 ইঞ্চি রেখে বাকি সমস্ত কেটে নিয়েছি। তারপর নার্সারি থেকে কিছু গ্রো ব্যাগ নিয়ে এসেছিলাম আমি। তো তারপর সেগুলোতে মাটি ভরিয়ে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছ জল দিয়ে দিচ্ছি, আমি ভালো করে ভিজিয়ে দিচ্ছি। আর পাতাবাহারের ডালগুলো তো জানো, সমস্ত ডালগুলো খুব নরম হয়। তো যাতে আমি জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি যাতে খুব সহজে আমি পাতাবাহারের ডালগুলো বসাতে পারি গ্রো ব্যাগের মধ্যে, সেই কারণে। আর যদি অতিরিক্ত ডাল বেশি হয়ে যায়, কেননা অনেক পরিমাণে হয়ে গেছে, প্রায় 30 টাকার গাছ নিয়ে এসেছিলাম আমি, তোমরা কল্পনা করতে পারবে না, প্রায় 30 থেকে 40 খানা আমি গাছ তৈরি করে নেব। তো এই চেষ্টা রয়েছে পাতাবাহারের গাছগুলোকে আরো বাড়াবো। আর অ্যাকচুয়ালি পাতাবাহারটা খুব ভালো লাগে আমার, সেই কারণে। তো তার সঙ্গে অন্যান্য আরো গাছ রয়েছে। তো তারপর দেখতে থাকো তোমরা পাতাবাহারের গাছগুলো আমি বসাচ্ছি কিভাবে। তো এইভাবে আমি একটা কাটিং এড যে রুটিং হরমোন হয় আমার কাছে ছিল, তো এটাও লাগাতে পারো। আর অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, তো আমার কাছে এটা ছিল। তারপর আস্তে আস্তে আমি সমস্ত গ্রো ব্যাগে বসিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে, বেশি চাপাচাপি করে গাছ যাতে ভেঙে না যায়। কেননা এর যে ডালগুলো হয়, ডালগুলো খুবই সূক্ষ্ম হয়, মানে অল্পতেই ভেঙে যায়, মানে জল দিতে গিয়েও অনেক সময় ভেঙে যায়, এরকম একটা ব্যাপার। তো এইভাবে তোমরা 10-20 টাকার চারা নিয়ে এসে তোমরা অনায়াসে বাড়িতে অনেক চারা তৈরি করতে পারো। আবার এই যে যে গ্রো ব্যাগের মধ্যে যে আমি চারাগুলো বসাচ্ছি, প্রায় 15 থেকে 20 দিন বা 1 মাসের মাথায় এই গাছগুলো আবার সেই বড় গাছের মতন হয়ে যাবে। তখন এগুলো থেকে অনায়াসে আবার কাটিং করে আরো বুশি করে ঝোপালো গাছ করতে পারি। বনসাই আকৃতির একটা গাছ তৈরি করতে পারি আমরা, মানে খুব ঝোপালো টাইপের একটা গাছ তৈরি করতে পারি। তো আমার ইচ্ছে রয়েছে এরকম যতগুলো কালারের হয় সমস্ত কালারে আমি অনেক গাছ তৈরি করব, আর বন্ধু বান্ধব বাড়ির সবাইকে গিফট করব। তো এরকম একটা ইচ্ছে রয়েছে, সেই কারণে। তো তোমরাও এরকম কারো বাড়ি থেকে ছোট্ট একটা কাটিং নিয়ে এসেও তোমরা চারা তৈরি করতে পারো দিয়ে। আর রুটিং হরমোন ছাড়া আর অ্যালোভেরা জেল ছাড়াও তোমরা এমনি নর্মাল মাটিতে বসিয়ে দিলে তাতেও এই গাছ হয়ে যায়, অনায়াসে হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তবে তোমরা ফার্স্ট টাইম গ্রো ব্যাগে বসাবে, বা যদি ছোট কোনো বোতলের সাইজ হয়, বা জল খাওয়ার যে সাদা ট্রান্সপারেন্ট গ্লাসগুলো হয় তাতেও বসাতে পারো। তাতে রুটটা চলে এলে তোমরা ভালো করে বুঝতে পারো, তারপর তোমরা টবে শিফট করতে পারো। কিন্তু প্রথমেই টবে শিফট করে দেবে না, একটা গাছ টবে শিফট করে দেবে না, তাতে গাছ মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কেননা ছোট্ট বাচ্চার জন্য ছোট্ট খাবার দরকার, সহজ ভাষায় তোমাদের বোঝানোর জন্য বললাম। তো সেটা তোমরা খেয়াল করবে। তো আস্তে আস্তে আমি সমস্ত ডালগুলো বসিয়ে দিচ্ছি। এতগুলো ডাল তো বসাতে অনেকটা টাইম লাগছে, তার উপরে সন্ধ্যা হয়ে গেছে। তো আমাদের বাড়ির সামনে বাগানের একটা লাইট ছিল, ওটার সর্বদাই জ্বলে, ডেলি সকাল ডেলি ইভিনিং এ জ্বলে। তো সেই কারণে ওই লাইটটা জ্বলছিল, আমার মাথায় বুদ্ধি এলো যে ভিডিওটা তো কমপ্লিট করতে হবে। তো তখন আমি ওই লাইটটা অন করা ছিল, তো ওখানেই বসে আমি ভিডিওগুলো করছি। আর যে দেখতে পাচ্ছ আমার পেছনে কোদাল রয়েছে, এখানেই আমি বাগানের সমস্ত মাটি রেডি করি। তো তোমরা চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে এই ধরনের অনেক রকম ভিডিও দেখার জন্য। আর এক্সট্রা কিছু মোটা ডাল ছিল, সেগুলোকে আমি টবে বসিয়ে দিয়েছি, আর গ্রো ব্যাগ ছিল না আমার কাছে। তো এইভাবে আমি বসিয়ে দিলাম। তো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে প্লিজ, আমাকে সাবস্ক্রাইব করে মোটিভেট করলে পরবর্তী আরো ভিডিও নিয়ে আসার সুযোগ পাবো। তো তাতে আমার মনের উৎসাহটা বাড়বে। তো এইভাবে অগোছালো ভাবে যেমন তেমন হাফ প্যান্ট পরে ভিডিও করছি, কেউ কিছু মনে করো না। আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ অল।